ঈদের সময়টা আমাদের নাগরিকদের জন্য, নাগরিকদের যাতায়াতের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স না হয়, একটা ভালো এক্সপিরিয়েন্স যাতে আমরা দিতে পারি। ঈদ তো আসলে আনন্দের, সুতরাং যাতায়াতটাও যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে এই ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। তবে গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল তারপরেও সেগুলো এবার আমরা আরও ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। যেহেতু এবার অ্যাডেড, যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটা সুন্দর ঈদ যাত্রা এবং ঈদের এক্সপিরিয়েন্স আমরা দিতে পারবো। এবং এই ক্ষেত্রে শুধু সরকারি না, বেসরকারি, রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক সংগঠন যারা কনসার্ন আছেন সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। মালিক সমিতি, পরিবহন, এক্ষেত্রে পরিবহন মালিক সমিতি এবং যাত্রীদেরও মালিক শ্রমিক সমিতি এবং যাত্রীদেরও যে সংগঠনগুলো আছে আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো। এবং যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়।